সালামু আলাইকুম। কানাডার বাইরে যেখান থেকে আজকের এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে কথা বলবো নিউ ব্রান্সউইকের প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের আপডেট নিয়ে। যারা এই প্রভিন্সটিতে আছেন এবং ভবিষ্যতে আসতে চান তাদের জন্যে এই আলোচনাটি কাজে লাগতে পারে, বিশেষ করে যাদের বয়স অনেক বেশি বেড়ে গেছে, বয়সের কারণে এক্সপ্রেস এন্ট্রিতে কোনোভাবে কোয়ালিফাই করতে পারবেন না, পয়েন্টস ম্যাচিং হচ্ছে না। এরপরে হচ্ছে আপনি এমন ডিপার্টমেন্টে পড়েন যেগুলো ইন ডিম্যান্ড ক্যাটাগরির মধ্যে কিংবা ক্যাটাগরি বেসড ডোর মধ্যে পড়ে না। আপনার করণীয় কি? সেক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা এক্সপ্লোর করতে পারেন। তবে রিসেন্টলি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামেও তারা ক্যাটাগরি বেস বা বিশেষ ক্যাটাগরিতেই জবের অফারগুলো দিচ্ছে, সেটা একটা ম্যাটার। তো এখানে কমনলি যদি আপনি কোয়ালিফাই করতে চান তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জেনে রাখা ভালো। সেটার জন্য আলাদা কমিউনিটি প্রোগ্রাম তৈরি হয়েছে, সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সুবিধা হলো ব্যাটে বলে মিললে এখানে বয়সে যেহেতু বার নেই যতটুকু জানি, এবং ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্ট কম থাকে, সুতরাং এখানে অল্টারনেটিভ ওয়েতে পিআরের অপরচুনিটিসগুলো আপনারা কনজিউম করতে পারেন। এখানে যদি আপনি সেটা চালাক চতুর হয়ে এক্সপ্লোর করতে পারেন তাহলে পসিবল হবে। তো যাই হোক, আমরা আনুষঙ্গিক কিছু কথা বললাম, এবার মূল আলোচনায় আসি। নিউ ব্রান্সউইক ইস্যুস 750 ইনভাইটেশনস ফর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন। তো পিএনপি প্রোগ্রামের ধারাবাহিক ড্রোর মধ্যেই মূলত এই প্রভিন্সটিতে 750টি ইনভাইটেশন ইস্যু হয়েছে। 16 জুলাই থেকে 22 জুলাই এই সময়ের মধ্যে মূলত ইনভাইটেশনগুলো ইস্যু করা হয়েছে। এগুলো ইস্যু করা হয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এবং 3টি স্ট্রিম নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, অর্থাৎ নিউ ব্রান্সউইক এনবিপিএনপির 3টি স্ট্রিম এগুলোতে প্লাস এআইপি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের এই ক্যাটাগরিতে 750টি ইনভাইটেশন ইস্যু করেছে। Under the NBPNP, candidates were invited through the New Brunswick Skilled Worker Stream, the New Brunswick Strategic Initiative, and the New Brunswick Express Entry Stream. তো 3টি ক্যাটাগরির কথা বললাম, সেই 3টি ক্যাটাগরি আপনারা জানলেন। Candidate invited through the NBPNP may respond by applying for provincial nomination for Canadian permanent residency. Candidates invited through the AIP may apply for certificates of endorsement, which may be used to apply for the federal government for permanent residency through the AIP. তো এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের যে বিষয়টি শুনেছেন একটু আগে, সেটা নিয়ে আরেকটু যোগ করতে চাই। সেটা হলো যে এই প্রভিন্সে এআইপি প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা আছে তাদের থেকে জব অফার আপনাকে ডিজার্ভ করতে হবে। সেই জব অফার পাওয়ার পরে সেই জবটার একটা এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট লাগবে প্রভিন্স থেকে, এবং সেই সার্টিফিকেটটা পেলে তখন আপনি সেটা সহ ফেডারেল গভর্নমেন্টের নিকট পিআরের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা ড্র ডিটেলস নিয়ে কথা বলবো। হেলথ কেয়ার ওয়ার্কার্স ওয়ার ইনভাইটেড ইন এভরি ড্র, while other targeted occupations varied by round. Skilled worker stream between the period of July 16 থেকে 18, New Brunswick conducted 2 selection rounds under the skilled worker stream, through which 267 invitations were issued. এখানে ভালো করে খেয়াল করুন, 16 জুলাই থেকে 18 জুলাই ডেট অফ ড্র। তারপর পাথ হয়েগুলো দেখা যাচ্ছে। অকুপেশনাল ক্যাটাগরি সিলেক্টেড, ইনভাইটেশনস ইস্যুড। তো নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্সের মধ্যে কনস্ট্রাকশন ট্রেডস, এরপরে নিউ ব্রান্সউইক প্রায়োরিটিজের মধ্যে রয়েছে হেলথ কেয়ার, এখানে 58টি ইনভাইটেশন ইস্যু হয়েছে। এরপরে আমরা যদি দেখি 18 জুলাই নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস যারা এখানে পড়াশোনা করেছেন তাদের জন্য কনস্ট্রাকশন ট্রেড, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, আদার ট্রেডস, প্রফেশনাল অ্যান্ড আইটি, সেলস অ্যান্ড সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন, এই কয়েকটি ক্যাটাগরিতে এখানে ড্র অনুষ্ঠিত হয়েছে। দি নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স পাথওয়ে, এটা নিয়ে একটু কথা বলি। aimed at individuals who are currently living and working in the province and have maintained full-time employment with eligible employer for at least 6 months. তো এই প্রভিন্সে যারা কমপক্ষে 3-6 মাসের একটানা ফুল টাইম এমপ্লয়মেন্টের উপর ভিত্তি করে আছেন, তারা এখানে নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স পাথওয়েতে কোয়ালিফাই করতেছেন। নিউ ব্রান্সউইক প্রায়োরিটিস পাথওয়ে targets foreign nationals who obtain a full-time job offer from an eligible employer through a provincial recruitment mission, with the role classified under a priority NOC and the candidate holding at least 1 year of related experience. The New Brunswick graduate pathways, এটা আমরা একটু জানি। The targets international graduates who completed a post-secondary program in the province that is eligible for post-graduation work permit
and are either working full-time or eligible New Brunswick employer or have accepted an offer for such a position. এরপর রয়েছে স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম। দি প্রভিন্স হেল্ড এ সিঙ্গেল ড্র আন্ডার দি স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম অন July 16, through which it targeted candidates through 2 of the 3 pathways under this stream. এবার আমরা একটু দেখি আদার্স পাথওয়ে তারপর অকুপেশনাল ক্যাটাগরি সিলেক্টেড, ইনভাইটেশনস ইস্যুড। ফ্রাঙ্কোফোন ওয়ার্কার্স ইন নিউ ব্রান্সউইক, এরপর রয়েছে নিউ ব্রান্সউইক ফ্রাঙ্কোফোন প্রায়োরিটিস, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি। অকুপেশনাল ক্যাটাগরি সিলেক্টেড রয়েছে এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, প্রফেশনাল অ্যান্ড আইটি, সেলস অ্যান্ড সার্ভিস, ট্রান্সপোর্টেশন। এখানে টোটাল 254টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। The Francophone workers in New Brunswick pathway targets French-speaking foreign nationals who are working full-time for an eligible New Brunswick employer and have either lived in the province for at least 6 months or secured a job offer through a special recruitment mission. ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানার ফলে দেখুন সব জায়গাতেই তারা গোল দিচ্ছে। The New Brunswick Francophone priorities pathway intended for French-speaking foreign nationals who have priority connection to New Brunswick, including Francophone graduates of eligible provincial post-secondary programs lasting 1 year or longer and individuals invited by the immigration নিউ ব্রান্সউইক। এবার এক্সপ্রেস এন্ট্রি নিয়ে এখানে দেখতেছি কিছু তথ্য। 16 জুলাই সিলেকশন রাউন্ড রেকর্ডেড the lowest invitation total of New Brunswick PNP selection round indicated in the draw series. Candidates were invited under one of the pathway under express entry stream. পাথওয়েটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক, অকুপেশনাল ক্যাটাগরি সিলেক্টেড, ইনভাইটেশন ইস্যুড, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, প্রফেশনাল আইটি, সেলস অ্যান্ড সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন। এখানে 115টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক পাথওয়ে intended for express entry candidate who have lived in the province for at least 12 months and worked full time for a New Brunswick employer in tier 0 to 3 occupation throughout that period. এরপরে আছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে তথ্য। 22 জুলাই নিউ ব্রান্সউইক হেল্ড এ ড্র টার্গেটিং ক্যান্ডিডেটস ইন এ ওয়াইড রেঞ্জ অফ occupations under the AIP, its third largest AIP specific draw in 2026. তো দেখুন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ড্র, অকুপেশনাল ক্যাটাগরি সিলেক্টেড, কনস্ট্রাকশন ট্রেড, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, আদার ট্রেডস, প্রফেশনাল অ্যান্ড আইটি, সেলস অ্যান্ড সার্ভিস, ট্রান্সপোর্টেশন। এখানে 114টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এআইপির বিষয়ে আরও কিছু বিষয় এখানে তথ্য রয়েছে। এমপ্লয়ার ড্রিভেন পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি ফর ফরেন ন্যাশনালস হু হ্যাভ এ কোয়ালিফাইং জব অফার from a designated employer in New Brunswick, Newfoundland, Labrador, Nova Scotia and Prince Edward Island. The job offer must be endorsed by the province where the employer is located. Foreign national must also meet the program's requirement for language proficiency, work experience, education and settlement funds. আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। জাস্ট নিউ ব্রান্সউইকের বিভিন্ন তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করেছি। ছোটো হলেও এই প্রভিন্সে অনেকেই এক্সপ্লোর করতেছেন, বিশেষ করে এখানে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইকে পড়াশোনা করলে অটোমেটিক্যালি তারা কমপক্ষে 16 মাসের পড়াশোনা করলে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইকে বা আরও কিছু প্রতিষ্ঠান আছে সেগুলোতে পড়াশোনা করলে আপনারা এখানে এআইপি প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন। পিআর পাবেন বলতেছি না, এলিজিবল হবেন। এলিজিবল হওয়ার পরে আপনার বাকি বিষয়গুলো ম্যাচিং হলে পিআর পেতে সহযোগিতা করবে এই প্রোগ্রামটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।